লোকসভা নির্বাচন আবার তিনি ওই রুটি ছোড়ার মতো একটা বিস্কুট ছোড়ার মতো আবার 4% ডিএ ঘোষণা করেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা বঙ্গভবনে কাজ করে তারা কত পার্সেন্ট ডিএ পায় জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তাদেরকে শুধু একটু মনে করিয়ে দেওয়া, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই ভিডিওটা মন দিয়ে শুনুন। একজন ডিএ আন্দোলনকারী পরিষ্কার করে বললেন যে যারা বা যেনারা বঙ্গভবনে কাজ করেন তিনারা কত পার্সেন্ট ডিএ পায় এবং তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অন্য চোখে দেখেন আর আমাদেরকে অন্য চোখে দেখেন। আমরা শুনে নিই উনি কী বলছেন। কারণ আপনি বঙ্গভবনে যারা চাকরি করে তাদের জন্য আপনি সার্কুলার জারি করে কেন্দ্রের হারে 46% মহার্ঘ ভাতা প্রদান করার আপনি অর্ডার জারি করেছেন। আপনি আমাদের দাবি মেনে 36% মহার্ঘ ভাতার অর্ডার বার করুন। আপনি তো এর আগে বলছিলেন টাকা নেই টাকা নেই টাকা নেই, তাহলে এবার এই কিছুদিন আগে আপনি আপনার ওই মিথ্যার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ পরিবারকে আপনি 100 দিনের কাজের টাকা দেবেন। সে টাকা কোথা থেকে আসলো? আমরা তো সে কথাই বলছি। আমাদের দাবি শুধু ডিএ নয়, যে 6 লক্ষ শূন্য পদ রয়েছে তার স্বচ্ছ এবং দুর্নীতিহীন নিয়োগ, তার জন্য আপনি অর্ডার বার করুন। আপনি আসুন মঞ্চে, আলোচনা করুন, মঞ্চে এসে বলুন যে আমি 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করব। তিনি পরিষ্কার করে বললেন যে এই যে 4% দিয়ে এটা একটা রুটি ছোঁড়া বা বিস্কুট ছোঁড়া যেমন হয়, যে লে খেয়ে নে, তোরা যখন করছিস আন্দোলন, লে বিস্কুট লে রুটি নে, চুপ করে যাতে, হ্যাঁ চুপ করে, এরকমভাবে আমাদেরকে নাকি 4% দিয়ে দিয়েছে। আমরা শুনে নিই উনি কী বলেছেন। এখন আবার আন্দোলনের চাপে পড়ে সামনে লোকসভা নির্বাচন, আবার তিনি ওই রুটি ছোড়ার মতো একটা বিস্কুট ছোড়ার মতো আবার 4% ডিএ ঘোষণা করেছেন। আমরা তো এটা চাইনি। আমাদের 36% মহার্ঘ ভাতা যেটা বাকি আছে সেটা আপনি অবিলম্বে মিটিয়ে দিন, সার্কুলার জারি করুন। আমরা শুনলাম। এরপরে শুনবো যে যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার মুন্ডু কেটে নিলেও আমি দিয়ে দিতে পারবো না, তিনিই কিন্তু 4% দিয়ে দিলেন, মুন্ডু থাকলো। আবার 4% দিয়ে ঘোষণা করলেন, মুন্ডু এখনও আছে। এই বিষয়ে এই ডিএ আন্দোলনকারী কী বলছে আমরা একটু শুনে নিই। 4% ডিএ আবার ঘোষণা করলেন। এখন ব্যাপারটা দেখুন, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমার মুন্ডু কেটে নিয়ে গেলেও আমি ডিএ দেবো না। তিনি কিন্তু ইতিপূর্বে আমরা যখন নবান্নের সামনে অবস্থান করেছিলাম তখন তিনি 4% ডিএ ঘোষণা করেছিলেন। আমরা শুনলাম, বুঝলাম এবং এইটুকু বুঝলাম যে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় কোনোভাবেই কিন্তু আমরা আর পিছিয়ে আসবো না। এআইসিপিআই মেনে ডিএ সম্পূর্ণ কানাকড়ি একবারে কড়াই গন্ডায় বুঝে নেব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।